আজ কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ ফুরফুরা মেজাজে ছিলাম। আর সেই সাথে আমার মোহাম্মদ আলীও বেশ মানে খুনসুটি মেজাজে ছিল, একটু কান্নাকাটি করেনি, কোনো ধরনের জ্বালাজালি জেদ করেনি। সো আমার সকালটা বেসিক্যালি আমার ছেলের কান্না দিয়ে শুরু হয়। জানি না কেন, হয়তো বা মনের ভাব প্রকাশ করতে পারছে না এই জন্য, বা কী চাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, সেজন্য হতে পারে। যাই হোক, সো ও খুবই খুনসুটি মেজাজে ছিল। ভাবলাম ওর পছন্দের সবজি খিচুড়ি করি, তাই বাগানে চলে এসেছি, কিছু ফ্রেশ ফ্রেশ কুমড়ো শাক তুলে নিলাম। আর এইদিকে দেখছি খুবই তরতাজা না, একটু মরছা দিয়ে আছে, মানে 2-1 দিন আগেকার ফোটা ফুল, ওটাকেও তুলে নিলাম। ভেষণ দিয়ে বড়া করে খাবো, খিচুড়ির সাথে ভালো লাগবে। আর এই যে সদ্য মাচায় ওঠা আমার সেই পুঁই শাকের গাছটা, এটা থেকেও একটু পাতা নিয়ে নিলাম। পুষ্টি চাহিদাটা তো পূরণ হবে। আর যাই হোক, আর যেটা সবচেয়ে বড় কথা, অনেকেই জানেন না হয়তো, যে কোনো গাছের পাতা বা ডগা শুরুতে একটু কাটলে সেগুলো কিন্তু আরও বাড়ে। আর তোমরা অনেকেই তো জানো আমার শাক পাতা খুবই পছন্দ, আর সবজি খিচুড়িতে আমাকে একটু শাক নিতেই হবে, সে যে ধরনের শাকই হোক না কেন। আর এইদিকে শিল্পী আমাকে খিচুড়ি রান্নার সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। ও থাকাতে আলহামদুলিল্লাহ আমার কি যে হেল্প হয় প্রতিনিয়ত, আমি মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আর মানুষের কৃতজ্ঞতাও আদায় করতে হয়। তো শিল্পী আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে প্রতিনিয়ত। এজন্য আমার বাচ্চাকে নিয়ে আমার বলতে গেলে তেমন কোনো কষ্টই হয় না, ও আমাকে সব কিছু হাতে হাতে এগিয়ে দেয়। এখানে সবজির মধ্যে ছিল পেঁপে, মিষ্টি কুমড়া, আর 2 রকমের শাক, পুঁই শাক, কুমড়ো শাক, আর বাসায় বেগুন ছিল, এটা কেনা, আর চাল ডাল। এগুলো দিয়ে আমি প্রেসারে এই 5টার মতন সিটি দিবে, তাহলেই হয়ে যাবে খিচুড়িটা। আর সকালবেলা মোহাম্মদ আলীর বাবাকে বলে রেখেছিলাম আমাকে পেঁপে পেড়ে দিও, সো সেও আমাকে পেঁপে পেড়ে দিয়েছিল। আর আগের দিন আমার ফুপু শাশুড়ি তার বাগান থেকে সে মিষ্টি কুমড়া তুলেছে, সেখান থেকেও আমাকে অর্ধেকটার মতন মিষ্টি কুমড়া দিয়ে গেছিলো। সো এই দিয়ে আমার আজকের সকালে ব্রেকফাস্ট জমজমাট, জমে ক্ষীর, আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি প্রেসারে সিটি দেওয়ার পরে বসে না থেকে আমি এখানে বেগুনিটা ভেজে নিচ্ছিলাম। বেগুনি বেসন দিয়ে, এই বেসনের ব্যাটারটা আমি আগে থেকেই করে ফ্রিজে রেখে দিই, কারণ সবসময় তো এই ধরনের ভাজাভুজি খাওয়া হয় না। আর বাইরে বেসন রাখলেও সেটা পোকে ধরে যায় বা নষ্ট হয়ে যায়, জমে যেতে চায়। এজন্য আমি এটাকে সবসময় রেডি করে ফ্রিজে ডিপে রেখে দিই। এদিকে মিষ্টি কুমড়ার ফুলটাকেও আমি ভেজে নিচ্ছি এক এক করে। আর এই যে মিষ্টি কুমড়ার বড়া, উফ, আমার যে কি ভালো লাগে বলে প্রকাশ করতে পারবো না। এদিকে আমি খিচুড়িটা একটু পাকড়া দিয়ে ঘেটে নিচ্ছিলাম, আর পোড়নে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, কালো জিরা আর শুকনো মরিচ। এই দিলেই যথেষ্ট। আমি খিচুড়িটা বসানোর সময় কোনো প্রকার তেল ইউজ করিনি। আর এটা খেতে অসাধারণ হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, সবসময় আমি খিচুড়িটা একটু ভালোই বানাই, সে যে কোনো খিচুড়ি হোক, পাতলা খিচুড়ি, ভুনা খিচুড়ি, মাখা খিচুড়ি, আলহামদুলিল্লাহ।